হাই গাইস, আমি মাজারুল হক এফএমআর এগ্রো থেকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার আমি আমার খামারে গেলাম। যাওয়ার প্রথমেই আমি খামারের জন্য যে গরুর খাবার নেই সেই দোকানে গিয়েছি। এই যে আমাদের নতুন রাখাল, সে এই দোকানের মালিকের সাথে গরুর খাদ্য বিষয়ে কথা বলছে। গরু আরও কীভাবে মোটা তাজা করা যায় এইসব বিষয় নিয়েই আমরা দুজন আলাপ আলোচনা করছিলাম খাবারের মালিকের সাথে, যে গরু কীভাবে মোটা তাজা হয়, কীভাবে মোটা তাজা করা যায়। আর এইসব বিষয় নিয়েই তার সাথে কিছুক্ষণ বসে আমরা দুজন, আমাদের নতুন রাখাল জুয়েল এবং আমি তার সাথে এইসব বিষয় নিয়ে আলাপ করছিলাম। এখন চলে আসলাম আমার খামারের এই যে গরুগুলো, এটা শাহিয়াল গরু, এটা আরেকটা শাহিয়াল, সিন্ধি শাহিয়াল। এই যে বসে আছে আরেকটা শাহিয়াল, মাশাল্লাহ এই গরুটা খুবই সুন্দর। সব গরুগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর হয়ে উঠেছে মাশাল্লাহ। তো আমার খামারে এসে আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যা কাছাকাছি। তো এখন আসার পর আমি আমার খামারে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাইস। তো এই গরুগুলো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার খামারে ভিজিট করুন। এই যে আমার নতুন রাখাল জুয়েল খামার পরিষ্কার করছে। তো যা বলছিলাম, যদি আপনারা কেউ আমাদের এই গরুগুলো দেখতে চান তাহলে ফ্রাইডে এবং স্যাটারডেতে চলে আসুন, কারণ ফ্রাইডে এবং স্যাটারডেতে আমি সারাদিন আমার খামারে থাকি। তো আপনাদেরকে খামারে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমার খামারে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। মনোরম পরিবেশে আমার খামারটি কলাতিয়া কেরানীগঞ্জ বছিলা ব্রিজ পার হয়ে 10 মিনিট লাগে। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমার খামার। গরুগুলো মাশাল্লাহ সুন্দর। এই যে গরুটা দেখছেন, এই গরুটা আমি কিছুদিন আগে ডিসপ্লেতে দিয়েছিলাম, আপনার গির গরু। আমার অনেক পছন্দের দুইটা গির গরু। এইটা আমার আরেকটা গির গরু, যেটা আমি ডিসপ্লেতে দিয়েছিলাম কিছুদিন আগে, ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। তো এটা আপনার হাসা গরু আমার অনেক পছন্দের একটি গরু মাশাল্লাহ। এই যে জুয়েল খামার পরিষ্কার করে নিচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন গরু ঘরে দুধ দিবে, তাই গরু ঘর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। তো আপনারা যারা আমার খামারে এসে আমার এই গরুগুলো দেখতে চান তারা আমার ফেসবুক পেজে আমার এফএমআর এগ্রো সার্চ করলেই আমার নাম্বার পেয়ে যাবেন। আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এসে আমার গরুগুলো ফ্রাইডে এবং স্যাটারডে দেখতে পারেন এবং বুকিং দিতে পারেন। আপনাদের আসলে অনেক ভালো লাগবে আমার খামারে গরুগুলো দেখে। তো গাইস, আজকে মূলত আমি গিয়েছিলাম আমার নতুন রাখালকে গরু খাদ্য কিভাবে দিতে হয়, কারণ ও তো নতুন, তো কোন গরুকে কতটুকু পরিমাণ খাদ্য দিতে হবে এবং কিভাবে খাদ্য তৈরি করতে হবে এইসব বিষয়ের জন্যই আমি মূলত আজকে খামারে গিয়েছিলাম। তো ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আমি দিক তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গরুগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমরা এখন ভুট্টা ইস্ট ফার্মেট তৈরি করব, এই জন্য মোলাসেস দিয়ে ভুট্টা ইস্ট ফার্মেট তৈরি করে নিচ্ছি। আমি এখানে নাড়িয়ে নিচ্ছি লালি গুড়। এই লালি গুড়টি আমরা এখন ভুট্টা ইস্ট ফার্মেটে ঢেলে দিব। এই যে আমাদের নতুন রাখাল জুয়েল, ও একটু একটু করে পানি দিবে, আমি বলে দিয়েছি একটু একটু পানি দাও, একটু একটু পানি দিয়ে এটা প্রসেসিং করে নিতে হয়। তো ও এখন এটাকে প্রসেসিং করার জন্য এটা কমপ্লিট। তো এই যে ও এটা একটু একটু পানি দিচ্ছে, আর এটা মাখো মাখো করে তৈরি করে নিতে হবে। যারা ভুট্টা ইস্ট ফার্মেট সম্বন্ধে জানেন তারা জানেন এটি গরুর জন্য একটি আদর্শ খাবার এবং এটি খুবই খুবই পুষ্টিকারী একটি খাদ্য গরুর জন্য। আমরা এমনিতে গরুকে খড়, ঘাস ইত্যাদি খাইয়ে থাকি। তো এটার পাশাপাশি আমরা খাদ্যর সাথে এই ভুট্টা ইস্ট ফার্মেট করে থাকি। এই যে আমার নতুন রাখাল জুয়েল, ও
ও সুন্দর করে ভুট্টাটাকে মিশিয়ে নিচ্ছে খাদ্যের সাথে এবং সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে ভুট্টা স্পারমেট। আমি আপনাদেরকে কিছুদিন পর খামারে থাকতে যাব, তখন এটা 24 ঘন্টা পরে কত সুন্দর হয়ে যায় এটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমি আজকে আর পারছি না যে এটা তৈরি করে পুরোপুরি কমপ্লিট করে 12 ঘন্টা বা 14 ঘন্টা পরে কেমন হয়ে যায় তা আপনাদেরকে দেখাতে, কিন্তু ইনশাল্লাহ কিছুদিন পরে আমি খামারে থাকতে গেলে এটা নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। তো গাইস, আপনারা দেখতে পেয়েছেন আমি আমার গরুকে ন্যাচারাল খাদ্য কিভাবে খাওয়াই, এবং আমার নতুন রাখালকে আমি এইগুলোই শিখিয়ে দেওয়ার জন্যই মূলত খামারে গিয়েছিলাম। তো এই ছোট্ট একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা দেখে আপনারাও আনন্দিত হলেই আমি আনন্দ পাবো। এই যে গাইস, আমার ভুট্টা ইস্ট ফার্মের প্রায় তৈরি হয়ে গেছে, এটা মাখো মাখো হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ঢেকে দিয়ে 12 থেকে 14 ঘন্টা পর দানাদার খাদ্যর সাথে গরুকে আধা কেজি করে খাওয়াবো। তো গাইস, আপনারা আমাদের খামারে এসে আমাদের গরুগুলো দেখে যাবেন। আমার FMR এগ্রো ফেসবুক পেজে আপনারা আমার নাম্বার পাবেন, সেখান থেকে আপনারা আমাকে নক করবেন। এই যে আমাদের আরেকটু পানি লাগবে, তাই আমরা আরেকটু পানি দিয়ে এটা মাখো মাখো করে তৈরি করে নিলাম ভুট্টা ইস্ট ফার্মের। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমার খামারে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই ছোট ভিডিওটা এখানেই শেষ করব। তো ধন্যবাদ গাইস, আসসালামু আলাইকুম।